ভিডিওর প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। বছরের প্রথম দিন আর কোথাও ঘুরতে যাব না, তাই কি হয়? তাই আমি এবং আমার বন্ধু বিশাল ও বিশালের পরিবার মিলে চলে গেছিলাম আমাদের রামপুরহাটের খুব কাছে এক দর্শনীয় স্থান বীরচন্দ্রপুর গ্রামে। এই বীরচন্দ্রপুর গ্রাম যাওয়ার জন্য প্রথমে রামপুরহাট থেকে চলে যেতে হয় তারাপীঠ। তারপর সেখান থেকে 9 কিলোমিটার পথ অতিক্রম করে আপনারা পৌঁছে যাবেন বীরচন্দ্রপুর তথা নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। এই বীরচন্দ্রপুর গ্রাম কিন্তু আরো 5টা গ্রামের মতো সাধারণ কোনো গ্রাম নয়। এই গ্রামের সাথে জড়িয়ে রয়েছে মহাভারতের এক কাহিনী। কি সেই কাহিনী? ভিডিওটা দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন মহাভারতের কাহিনীর সাথে বীরচন্দ্রপুর গ্রামের কি সম্পর্ক রয়েছে। আপনারা কুরুক্ষেত্রের যুদ্ধের কথা সবাই তো শুনেছেন মহাভারতে। সেই যুদ্ধতে স্বয়ং কৃষ্ণ ভাঙা রথের চাকা নিয়ে যখন তার পিতামহ ভীষ্মকে মারতে উদ্যত হন, তখন অর্জুন এসে কৃষ্ণকে মিনতি করেন এবং কৃষ্ণ সেই চাকাটি হাত থেকে ছুঁড়ে ফেলে দেন। বলা হয় নাকি সেই চাকাটি এসে পড়ে আমাদের এই বীরচন্দ্রপুর গ্রামে, এবং সেই চাকাটি এখন কোথায় আছে সেটা আপনাদের বলছি ভিডিওর মধ্যে। এই মন্দিরের প্রবেশদ্বারের ওপরে যে দুটি ময়ূরের মূর্তি রয়েছে তার মাঝখানে যে চাকাটি আপনারা দেখছেন, এই চাকাটি হচ্ছে সেই চাকা। এখন আপনারা যে মন্দির তথা মন্দির প্রাঙ্গণটি দর্শন করলেন, এটি হচ্ছে ইস্কন মন্দির। কিন্তু আমরা দুঃখিত, সময় মতো পৌঁছাতে না পারায় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। সেই জন্য আমরা আর প্রভুকে দর্শন করতে পারিনি। আপনাদের এখন যে মন্দিরটি দর্শন করাচ্ছি এটি হচ্ছে নিত্যানন্দ প্রভুর মন্দির। কিন্তু এখানে একটা পোস্টারে বড় বড় করে লেখা ছিল যে এখানে ছবি তোলা ও ভিডিও করা নিষিদ্ধ। তাই আর কিছু করার ছিল না, আমাকে ক্যামেরা বন্ধ করে রেখে দিতে হলো। এরপর গ্রাম্য পথ ধরে এগিয়ে গেলাম আরও তো মন্দিরের উদ্দেশ্যে। এখন আপনারা যে মন্দিরটি দর্শন করবেন সেই মন্দিরটি থাকলেও আপনারা দেখতে পাবেন না, শুধুমাত্র দেখতে পাবেন মন্দিরের গম্বুজটি, কারণ পুরো মন্দিরটি আছে জলের তলে।
যে রাস্তা দিয়ে আমরা রওনা হয়েছিলাম বীরচন্দ্রপুর গ্রামের দিকে, সেই রাস্তা ধরে আবার এগিয়ে আসছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের গল্প এতটাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো নতুন কন্টেন্ট, নতুন গল্প নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন।